আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে একটু বাহিরে গেছিলাম। এক কোনো কাঁচা বাজার বা কোনো বাজারই ছিল না, তাই নিয়ে আসলাম আপনাদের ভাইয়ার সাথে যেয়ে। তো কচুরমুখী, বেগুন, ভেন্ডি, পেঁয়াজ এগুলাই নিয়ে আসা হয়েছে, আর এই দুইটা ফুলের টব নিয়ে আসা হয়েছে। ভিডিওতে অনেক সময় লাগে, রান্না করার সময় দিব এই ভেবেই নিয়ে আসছি। তো দুইটা নিয়ে আসছি, একটা লাল আর একটা এই যে এরকম নীল কালার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দাম বেশি না, মাত্র 50 টাকা করে। অবশ্যই বলবেন কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগছে। তো এই তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রাখছি। পটল আর বেগুনটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর কচুরমুখী আর পেঁয়াজটা আমি র্যাকের ভিতরে রেখে দিলাম। আজকে রান্না করব মাছের মাথা। তো মাছের মাথা অনেকই জমে গেছে, খাওয়া হয় না। তো আপনাদের ভাইয়া বলল যে ভালো করে ভাজি করো, ভাজি করে ভুনা করো, তাহলে হয়তো ভালো লাগবো। এই কারণে আমি ভালোভাবে লেবুর রস দিয়ে, লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি এখন মাছটা ভেজে নেব। আর দেখেন আমি ফুলের টবটা কিন্তু রান্না করার ওই জায়গায় দিছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো কথা বলতে বলতে আমি এই পাশে মাছগুলোও দিয়ে দিছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমার ভিডিওর কোনো জায়গায় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিছি, ছেলের জন্য 2 পিস মাছ ভেজেও নিলাম। তো এরপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দালচিনি, যেহেতু পাঙ্গাস মাছ তো এই কারণে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি এখানে আদা, রসুন, জিরা সব বাটা ঘষা এখানে দিয়ে একটু তেলে ভেজে নেব। এই তো দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। নিয়ে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমার ভিডিওর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল হয়েছে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ওই ভুলটা ঠিক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি নতুন নতুন ভিডিও আপলোড করতেছি, এত কিছু বুঝি না। তো এই তো মশলাটা কষানোর পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিছি। নিয়ে মাছটা কষায় এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো আমি জানি আমার অনেক সিনিয়র আপু আছে, তারা আমার সাথে অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু বাসা বাড়িতে থাকি কি ভিডিও বানাবো, তো এইগুলোই ভিডিও দিচ্ছি। প্লিজ সবাই দেখবেন, সাপোর্ট করবেন, পাশেই থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো রান্না করা শেষ হয়ে গেছে, আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো মাছ ভুনাটা দেখেন কেমন হয়েছে, কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি ভেন্ডি ভর্তা করছি, আমি ভেন্ডি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।